হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর আজকে দেখতে পাচ্ছ আমি আজকে সকাল ভিডিও করতে পারিনি। ঘুম থেকে উঠছি একটু লেট করে, যেরকম 11:30। তো ওঠার পরে আর কি আমি এখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে আমার একদম একটা প্রায় বেজে গেছে। তখন আর কি আমি গোসল করে নিলাম। আর গোসল শেষে এখানে এসে আমি ভিডিওটা অন করলাম। তো আমি বাইরে একটু দেখে দিচ্ছি আজকের ওয়েদারটা কীরকম ছিল। গতকাল তো সারাদিন বৃষ্টি ছিল, আজকেও সেম একই রকম। তারপর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, বাট বৃষ্টি নেই। তো এরকম তো আজকে বাসায় খিচুড়ি রান্না করা হয়েছিল গরুর মাংসের সাথে। তো আমি এখানে খাওয়ার সময় একটু ভিডিও নিয়ে নিলাম। আর বাইরে বৃষ্টি মানিয়ে হলো এইসব খাবার সবার বাসায় কম বেশি হয়। তো আমি এখানে খাওয়া দাওয়া শেষে রেস্ট নেওয়ার পরে এখানে আমি আবার চলে যাচ্ছি গরুর হাটে, হাট দেখার জন্য, গরু দেখার জন্য। তো আমি এখানে রেডি হয়ে আর কি গাড়িতে বসে পড়েছি। তো আমি আজকে চলে আসছি হাটের মধ্যে। আর এই হাটটা ছিল হলো আমাদের নারায়ণগঞ্জ বন্দর সোনারগান্দা যে হাট বলে, ওই জায়গায় এই হাটটাই অনেক বড় বসছিল। তো আমি এই জায়গায় আসছি আমরা সবাই। তো আমি এখানে হাঁটতেছি। আর এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা মাঠ ছিল, যে মাঠের এদিকে সবাই খেলাধুলা করতেছিল, অনেক ছেলেরা। আর এখানে আমার ভাই আর কি হাসতেছিল। তো এখানে আমি আমার আরেক ভাইকেও ভিডিওতে নিয়ে নিলাম, ও হাসতেছিল। ওর আর কি ভিডিওতে আসতে চায় না, খুব লজ্জা পায়। তো আমি এখানে একটু ভিডিও করতে করতে আবার আমি সামনে যখন যেতে এরকম একটা গরু দেখতে পেলাম। আর আমি গরুটাকে আদর করতেছিলাম। গরুটাকে কি শান্তশিষ্ট সুন্দর করে খাচ্ছিল আর মাথা সামনের দিকে আগিয়ে দিচ্ছিল। আমি যেহেতু অনেক ভয় পাই, তাও এই গরুটাকে আমি অত একটা ভয় পাই না। তো আমি এখানে হাঁটতেছি আর ভিডিও নিতেছিলাম যে কীরকম গরু ছিল, কতটুকু কী আসে বিষয়। তো আমি হাটে আর গরু দেখি। তো এটা আমার সেকেন্ড বার ছিল লাইফের যে আমি গরুর হাটে গেছিলাম গরু দেখার জন্য। তো দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর গরু ছিল। আর এবারে হাটে প্রতিটা হাটের ভিতরেই বেশিরভাগই অনেক সুন্দর সুন্দর বড় বড় মোটা মোটা গরু ছিল। আর এগুলার তো প্রাইস বা খুব বেশি ছিল, অনেক, মানে কোনোটা ছিল 2-এর উপরে, 3, 3.5, 4, 6 এরকমের ভিতরে। তো এখানে আজকে আম্মুও দেখতেছিল সব কিছু। আম্মু আসছিল হাটের ভিতরে গরু দেখার জন্য। আর এবার আমাদের গরু কেনার ভিতরে সব দায়িত্বই ছিল আমাদের মেয়েদের হাতে। মানে আমার আম্মুর আর আমার কাছে। আব্বুর এবার কোনো দায়িত্ব না, আব্বু শুধু টাকা দিবে আর সব কিছু জাস্ট আম্মু আর আমি পছন্দ করব। তা আমি সামনে ওখান থেকে হাঁটতেছিলাম, একটু নদীর ধারে যাচ্ছিলাম একটু আমি পিক তোলার জন্য। তো এখানে এই ভিডিওটা আমি নিচ্ছিলাম। আর ভিডিওটা খুব অস্থির একটা ভিডিও হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আমি পুরো ভিডিওটা দিতে পারিনি, তাও আমি এখানে একটু ভিডিও দিয়ে দিলাম, যেহেতু আজকে আমার ভিডিওটা খুব বড় হয়ে যাবে। তা আমি পুরো সব ভিডিও তার এখানে অ্যাড করতে পারি না, তো কিছুটা আর কি আমি শর্ট করে এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি ভিডিও দিচ্ছি। তো আমি যখন সোনারগাঁদার হাঁটছিলাম সেখান থেকে আমি চলে আসছি আমাদের নারায়ণগঞ্জ কয়লাঘাট, মানে তৃতীয় পদ্মা সেতু যেটা বলে, সেইখানের নিচেই একটা হাট ছিল, অনেক বড় একটা হাট। তো আমি এখানে আসছিলাম পরে এখানের গরু তো বাবা আরও বড়, আরও সুন্দর সুন্দর ছিল। মানে কি বলবো, এবারের হাটে গিয়ে এত বেশি মজা পেয়েছি, যেরকম হাঁটতেও পেরেছি ভালো, সব কিছু ঠিক আছে। কিন্তু বৃষ্টির কারণে একটু রাস্তাঘাট একটু খারাপ ছিল, কিন্তু গরুর হাটগুলো ভালোই ছিল, খুব বড়। তো আমি ওখান থেকে আমরা চলে যাচ্ছি একটা জায়গায় খাওয়ার জন্য। অনেকক্ষণ হাঁটার পর আমাদের ক্ষুধা লেগে গিয়েছে, তো কিছু তো খেতে হবে, না হলে আমরা বাসায় আসতে পারবো না, শক্তি তো একদমই নয়। তো ওখান থেকে চলে আসছিলাম আমাদের সেতুর ওই জায়গায় মানে রেস্টুরেন্টের ছিল। তো ওখান থেকে আমরা যাব খাওয়ার জন্য। তা আমরা ব্রিজের দিকে উপর থেকে আর কি নামতেছিলাম, সিঁড়ি দেওয়া ছিল। তো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ আমাদের এখানকার যারা নারায়ণগঞ্জ বন্দর থাকো তারা তো এই জায়গাটা কম বেশি সবাই জানো, এই জায়গাটা কীরকম ঘোরার জন্য। তো এই জায়গায় এই রেস্টুরেন্টে আমরা আসছি। আর এই রেস্টুরেন্টটা আমাদের পরিচিত, মানে আমাদের বাড়ির সাথেই থাকে আমার ভাই, আমার আঙ্কেলটা, তারা সবাই মিলে আর কি রেস্টুরেন্টটা দিয়েছিল। আর ওনারা তো আমাদের অনেক দিন ধরে বলছিল যে ওনাদের রেস্টুরেন্টে আমরা যেতে পারি না। তো আজকে আমরা ফাইনালি গিয়েছিলাম। তো আমরা যাওয়ার সময় এখানের এই ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, কি বলবো, খুব সুন্দর একটা ওয়েদার ছিল, মানে ভিউটা কি বলবো। তো এখানে আমি আমার হাত দিয়ে একটু লাভের মতো একটু দিয়ে নিলাম, জাস্ট অনেক সুন্দর লাগতেছিল, কি বলবো। মোবাইলে তো যাও বোঝা যাচ্ছে, তার থেকে বেশি সামনাসামনি সুন্দর ছিল।
তো আমরা ওখানে আসার পরে আর কি আমরা এই খাবারগুলোই অর্ডার করেছিলাম। পাস্তা আমি আমার জন্য, আর এই পাস্তাটা মোটামুটি ভালোই ছিল, ততটা খারাপ ছিল না, মজাই ছিল, ইয়ামি। তো ওখানে আবার আমি কোল্ড কফিগুলো আর কি আমি অর্ডার করেছিলাম। তো আমি তো প্রায় যে